গুড মর্নিং। ওই দে চলে এসছে। কি এসছে? বান্ধবী এসছে, বান্ধবীর ছেলে মেয়ে। ওইদিকে কোথায় আছিস? এইদিকে যা, পুকুরে নামবি না। ওদিকে যা, বান্ধবীর সাথে দেখা করে ঘুরে ফিরে আয়। যা 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 যা, ওদিকে যা, ঘুরে আয়, ঘুরে। এই কি খাচ্ছি, কি খাচ্ছে কি জানি, কি ঢুকিয়ে রেখেছে যা যা যা, ঘুরে আয়, যা। দৈত্য, দৈত্য আয়। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বুধবার আর এখন ওই 8টা মতন বাজছে। তো বাবা এই সজনে শাকগুলো গাছ থেকে পেড়ে নিয়ে আসলো, তো আমাকে বললো ছাড়াতে। তো আমি ওই সজনে শাকগুলো নিয়ে বসে গেলাম ছাড়াতে। তো এগুলো ছাড়িয়ে আজকে ভাজা হবে। এবার বুধবার করে একটু সবুজ শাক পাতা এগুলো খেতে বলে, জানি না এগুলো মা আর বাবার নিয়ম। তো যাই হোক, মা বাবার নিয়ম নয়, নিশ্চয়ই কেউ না কেউ বলেছে। তো তাই এখানে আমি শাকটা ছাড়াতে বসলাম। তো তোমরা কারা কারা সজনে শাক ভাজা খাও এবং কিভাবে খাও সেটা কিন্তু পদ্ধতিটা বলো। আমাদের একদম নর্মাল ভাজা, তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হলুদ লবণ দিয়ে শুকনো করে ভাজা, একদম শুকনো ঝরঝরে ভাজা। আর গরম গরম সজনে শাক ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তো সেটাই সেরকমভাবে আমরা বানাই। তো তোমরা কি এর অন্য কোনো পদ্ধতি জানো তো সেটা আমাকে জানিও অবশ্যই। তো এইবার এই শাকটাকগুলো, এইটা আমি কোনোদিনও ছাড়াই না, এটা বাবাই ছাড়াই। তো বাবার সময় নেই হাতে, তার জন্য আমাকে বললো ছাড়িয়ে দে, আমি কেটে দিচ্ছি। তো যাই হোক, আমি এটা ছাড়াতে বসলাম এখন। আর ওইদিকে পুচন গেছে পড়তে, ওর স্কুল আছে। তো একটু পরে এই শাকটা বেছে নিয়ে আমি চলে যাব টিফিনটা বানাতে। টিফিনে একদম সব কিছু রেডি টেডি করে দিয়ে আমি চলে যাব স্নান করতে। স্নান টান করে এসে তারপর টিফিনটা বানিয়ে দেবো। টিফিনে আজকে লুচি আর চানা মশলা দেবো। তো চানাটা সিদ্ধ হয়ে আছে, মানে কাবলি ছোলাগুলো। লুচির আটাটাগুলো মেখে রাখবো, একদম গরম গরম স্কুল যাওয়ার আগেই ভেজে দেবো, বেশ ভালো থাকবে। ওটা আমিও সকালে ওইটাই জলখাবার খেয়ে নেব। তো চলো এবার চটপট শাকটা বেছে নিই। তো এখানে আসলাম, আমি আলু ফুলকপির তরকারিটা বসাবো। তো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু চিনি ফোড়ন দিয়েছি। সেই দিন যেন একজনের রান্না আমি ভিডিও দেখছিলাম, আমিও ভিডিও দেখি অনেকের। তো সেইটার মধ্যে দেখলাম সে তেলের মধ্যেই ধরো কোনো রান্না করছে, তেলের মধ্যে সে লবণ আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, দিয়ে তেলটার মধ্যে মাখিয়ে নিল। তারপর তার মধ্যে আলু, তার মধ্যে যা হোক যা যা সবজি দেবে, ধরো আলুটা ভেজে নিল, তারপর আবার একটু দিল, এরকমভাবে করলো। এবার এরকমভাবে আমি কোনোদিনও করিনি। তো আজকে প্রথম আমি তেলের মধ্যে লবণ দিলাম, তারপরে ফুলকপিগুলো দিলাম ভাজার জন্য। তো দেখলাম এই পদ্ধতিটা খারাপ নয়, কারণ এই পদ্ধতিটাতে কি বলো তো, একদম তেলের মধ্যে লবণ আর হলুদ বা লঙ্কার গুঁড়ো একদম মিশে গেলে ওটার যে কালারটা হবে ওইটা তখন সব সবজির মধ্যে লেগে যাবে, অতএব জিনিসটা খুব একটা খারাপ হবে না। কিন্তু আমি শুধু তেলের মধ্যে লবণ দিয়েছিলাম, তাই হলুদটা ফুলকপির গায়ে দিলাম। এবার ফুলকপির ইয়েগুলো কী বলো, সেই কোয়াগুলো আজকে খুব বড় বড়। তো সেটা মা ভাপে একদম সিদ্ধ করে রেখে দিয়েছিল। তো এটাকে রান্নাটা বসিয়ে দিলাম। মা গেল ওইদিকে স্নান টান করে পুজো করবে। দু রকমের বাটা আছে, কোনটা কি? একটা আদা, একটা লঙ্কা আর কিছু বাকি।
ফুলকপিটা হয়ে গেছে। এইদিকে আমি বসিয়ে দিলাম হচ্ছে কাবলি ছোলা। তার জন্য একটা আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, সেটাকেই ভেজে নিচ্ছি প্রথমে। ভেজে নিয়ে তারপর মশলা টশলা কষিয়ে নিয়ে তার মধ্যে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ছোলাটা দিয়ে দেবো। দেখো ছোলার মধ্যে একটা কত বড় পাথর ছিল, ফেললাম তো, ধোনি প্রথমে ধোয়ার সময় দেখোনি? ওখানে বাবার লুচিটা ভরে নাও, দিয়ে তারপর দেখো লুচি থাকছে নাকি, তাহলে আমাকে দাও দুটো। 5টা দিলাম। হ্যাঁ, তরকারি দিয়ে দাও। একটা দিব, আর দিতে হবে না, তুমি খাও। আমি তো খাবো, একটু ভাত খেয়ে নেবো। তুমি ভাত খাবা? ভাত খেতে হবে। কী করবো? ঢাকনিটা দিয়ে দাও। ও খেয়ে দেখো লুচিটা। অফিস থেকে যথাসময়ে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে আজকে ভিডিও দেখে একটা নতুন রান্না করেছিলাম। এই রান্নার ভিডিওটা আমি আগামীকাল দেবো, মানে এক্সপেরিমেন্ট বলতে পারো। এক্সপেরিমেন্ট না, আমি একজনের ভিডিও দেখেছি তারপরে বানিয়েছি। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।